আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো মার্কেট বেশ কিছুদিন ধরে মার্কেটে বিশাল ভালো রকমের প্যানিক বিদ্যমান ছিল, যার ফলশ্রুতিতে ক্রিপ্টো মার্কেট সহ রিস্কি যে সমস্ত মার্কেট রয়েছে সেখানে ভালো রকমের এগ্রেসিভ ফল ডাউন আমরা দেখতে পেয়েছি। অপরদিকে যদি বলেন গোল্ড, সিলভার এবং বিভিন্ন কমিউডিটিতে ভালো রকমের পাম্প আমরা দেখতে পেয়েছি। তো এই যে মার্কেটে বিশাল পরিমাণে একটা প্যানিক ক্রিয়েট হলো, এই প্যানিক ক্রিয়েট হওয়ার পিছনে কার হাত রয়েছে, কী কারণে প্যানিক ক্রিয়েট হলো? তো এই প্যানিক ক্রিয়েট হওয়ার পিছনে মার্কেটে ইউএস প্রেসিডেন্টের বিশাল একটা হাত ছিল। আপনারা সকলেই জানেন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে তাদের নিজেদের মানচিত্রে অ্যাড করতে চাইছে, যার ফলশ্রুতিতে অপর নেটোর যে সমস্ত কান্ট্রি রয়েছে, নেটো থেকে বিভিন্ন কান্ট্রি এতে ক্ষিপ্ত। ফলে তারা কিন্তু গ্রিনল্যান্ডকে ডোনাল্ড ট্রাম্পের কাছে হস্তান্তর করতে রাজি নয়। ফলে ন্যাটোর যে সমস্ত কান্ট্রি আসলে ডোনাল্ড ট্রাম্পের এই যে প্রস্তাব, এই প্রস্তাবে বাধা প্রদান করেছে, তাদের উপর কিন্তু 10% মতো শুল্ক ডোনাল্ড ট্রাম্প আরোপ করেছিল। প্লাস জুন মাসের মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে কোনো ধরনের কোনো চুক্তি না হলে অ্যাডিশনাল 25% ট্যারিফ আরোপ করার হুমকি দিয়েছিল, রাইট? ফলে ফাইন্যান্সিয়াল মার্কেটগুলোতে ভীষণ ভালো রকমের প্যানিক কিন্তু ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে, আমরা জানি ক্রিপ্টোকারেন্সির মতো যে সমস্ত রিস্কি অ্যাসেট রয়েছে, এই সমস্ত রিস্কি মার্কেটগুলোতে সামান্য প্যানিকও ভালো বড় রকমের কিন্তু মুভমেন্ট আসলে বয়ে নিয়ে আসতে পারে। ঠিক আছে, রাইট? সো এই ছিল একটা বিষয় আমাদের। আর আমরা আরেকটা বিষয় জানি, যখন ওয়ার্ল্ডে আসলে ক্রাইসিস চলে, বিভিন্ন যুদ্ধের নিউজ আসে কিংবা কোনো বড় ধরনের পলিটিক্যাল কোনো সমস্যার মধ্যে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের গোল্ড, যে সমস্ত গোল্ড, আমাদের বন্ড, সিলভার, এই সমস্ত কমোডিটিতে কিন্তু আমাদের মোটামুটি ভালো রকমের পাম্প আসে, বিশেষ করে সেফ অ্যাসেটগুলোতে। আর রিস্কি অ্যাসেটগুলো থেকে কিন্তু মানি আউটফ্লোর চেষ্টা করে। এর কারণ কি? এর কারণ ওয়ার্ল্ডে যারা বড় ধরনের ফান্ড, আমরা আর কত ডলার দিয়ে ফান্ড করি, ওয়ার্ল্ডে যারা বড় ধরনের 200-300 বিলিয়ন ডলার দিয়ে মানে আসলে ইনভেস্ট করে, ট্রেডিং করে, তারা কিন্তু অ্যাকচুয়ালি যখন ইকোনমিক্স কোনো ক্রাইসিসের মধ্যে ওয়ার্ল্ড পড়ে, পলিটিক্যাল কোনো ক্রাইসিসের মধ্যে পড়ে, তখন কিন্তু ভাই অ্যাকচুয়ালি তারা রিস্কি অ্যাসেটগুলো থেকে সরে যাওয়ার চেষ্টা করে। বিটিসি, ইথিরিয়াম, যে সমস্ত রিস্কি অ্যাসেট রয়েছে, ক্রিপ্টো, এই ক্রিপ্টো থেকে তারা অ্যাকচুয়ালি এবং বিভিন্ন শেয়ার থেকে সরে যাওয়ার চেষ্টা করে, অ্যান্ড তারা ঢোকার চেষ্টা করে বন্ড, গোল্ড, সিলভার, ঠিক আছে, এই সমস্ত অ্যাসেটগুলোতে। তো পরিষ্কারভাবে প্যানিক একটা ক্রিয়েট হয়ে গেছিলো, এবং সে সাথে আমরা দেখতে পেয়েছি ইউএস ডলার কিন্তু স্ট্রং হয়েছিল, অ্যান্ড সে সাথে আমাদের ব্রিটিশও কিন্তু কারেকশন নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু গতকাল রাতে আমরা দেখতে পেয়েছি কি, গতকাল রাতে আমরা ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালের মাধ্যমে আমরা গুড নিউজ পেয়েছি। গুড নিউজটা কি? ডোনাল্ড ট্রাম্প একদম পরিষ্কারভাবে জানিয়েছে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সাথে তারা বৈঠক করেছে, ঠিক আছে, এবং গ্রিনল্যান্ড ইস্যুতে বৈঠক করেছে, এবং আটলান্টিক অঞ্চলের সাথে সম্পর্কিত ভবিষ্যৎ চুক্তির কাঠামো তৈরি তারা করছে, চুক্তির কাঠামো তৈরি করছে। এই সমাধানটি সম্পন্ন হলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমস্ত ন্যাটো জাতির জন্য এটা দুর্দান্ত হবে। এটা কার ভাষণ? ডোনাল্ড ট্রাম্পে। এই বোঝাপড়ার ভিত্তিতে 1 তারিখ থেকে যে ট্যারিফটা আরোপ করেছিল আমাদের ইউরোপের বিভিন্ন কান্ট্রির উপর, সেইটা কিন্তু আরোপ করবে না, পরিষ্কারভাবে জানিয়েছে। এবং নিউজটি একদম আসার সাথে সাথে আমি ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করেছিলাম, মোটামুটি আমাদের টেলিগ্রামে, ঠিক আছে। সো সেখান থেকে আমরা মার্কেটে কিছুটা মোটামুটি রিকভার আজকে আমরা দেখতে পাচ্ছি। মোট কথা, সাময়িক মার্কেটে কিন্তু প্যানিক কিছুটা কমেছে। আবার যদি কোনো ধরনের ঝইঝামেলা, বড় ধরনের ঝইঝামেলা না হয়, সেক্ষেত্রে আমাদের জন্য এটা কিন্তু ভালো খবর। এখন কথা হলো, গুড নিউজ এসেছে, তার মানে মার্কেট এখন পাম্প চলে আসবে, একদম ইনস্ট্যান্ট চাঁদে যাবে, এরকম কোনো বিষয় নেই। টেকনিক্যালি আমরা দেখার চেষ্টা করবো মার্কেট অ্যাকচুয়ালি কী করতে পারে। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পিন করা থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, অবশ্যই জয়েন করবেন। কারণ কি কারণে জয়েন করবেন? কারণ মার্কেটে যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে, একদম ইনস্ট্যান্ট আমি টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস, যাতে করে আপনারা মার্কেটে আপডেটেড থাকতে পারেন, সেই সমস্ত টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো কিন্তু আমরা
আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করি, এই কারণে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকা জরুরি। সো টেকনিক্যাল অ্যানালাইসিসে আসার আগে আমরা বেশ কিছু ডাটা আমরা প্রথমত দেখে নিব। সো যদি দেখি আমরা ইটিএফ ডাটা সবচাইতে আগে আমাদের দেখতে হবে। ইটিএফ থেকে আমরা ইথিরিয়ামে দেখতে পাচ্ছি মোটামুটি ভালো রকমের সেল আসা স্টার্ট করছে। অ্যান্ড বিটিসির ক্ষেত্রে যদি লক্ষ্য করেন, বিটিসির ক্ষেত্রে বড় সড়ো সেল হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। 708 মিলিয়নের মতো বড় সড়ো একটা সেল হয়েছে। এইটা যদি কন্টিনিউ হতে থাকে সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য প্রবলেম। এটা যদি ইটিএফ থেকে আমরা যদি দেখি মার্কেটে সেল আসছে, সেটা কিন্তু মার্কেটে অ্যাকচুয়ালি নিচের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, শুধুমাত্র সল বাদে ম্যাক্সিমাম কয়েনে আমরা দেখতে পাচ্ছি ইটিএফ থেকে সেল দেওয়ার চেষ্টা করছে। অ্যান্ড বেশ কিছু কয়েন আনলকিং রয়েছে, আপনারা যদি দেখেন নিচের দিকে ওয়ার্ম হল একটা কয়েন রয়েছে, এগুলো কিন্তু আনলকিং রয়েছে। আরও যদি কিছুটা আমি রিফ্রেশ দেওয়ার চেষ্টা করি, বেশ কিছু আনলক বিজিবি, হিউম্যানিটি প্রোটোকল, সিং, এই সমস্ত কয়েনগুলো মোটামুটি আনলকিং রয়েছে আমাদের নেক্সট 7 দিনের ভিতরে। তো এগুলো একটু নজর রাখবেন, এগুলো থেকে কিছুটা দূরে থাকার সম্ভাবনাই আমার থাকবে অন্তত পক্ষে। ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্স এক্সট্রিম ফিয়ারে, কী কারণে এক্সট্রিম ফিয়ার একদিনের মধ্যে এটা কিন্তু উপরের দিকে ছিল, কী কারণে? এই সমস্ত নিউজগুলোর কারণে। ঠিক আছে, তো আজকে মোটামুটি কিছুটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ মার্কেট থেকে কিছুটা হলেও প্যানিক কিন্তু কমেছে। অ্যান্ড লিকুইডেশন হিট ম্যাপের দিকে যদি তাকাই, দেখুন পরিষ্কারভাবে নিচের দিকে আরও কিছুটা লিকুইডিটি রয়েছে। এটা আমার লং স্কেলে ধরা রয়েছে, মান্থলি টাইম ফ্রেমে সম্ভবত, রাইট, মান্থলি টাইম ফ্রেমে ধরা রয়েছে। নিচের দিকে 85 দিকে লিকুইডিটি রয়েছে, উপরের দিকে যে সুইংগুলো ক্রিয়েট করে মার্কেট পড়েছে, লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই অ্যান্ড লোয়ার হাই, এই সমস্ত লোয়ার হাইয়ের উপর দিয়ে কিন্তু দেখুন লিকুইডিটি জমে রয়েছে। মার্কেট কিন্তু ভালো একটা মোমেন্টামে ছিল ভাই। ডোনাল্ড ট্রাম্পের আসলে গ্রিনল্যান্ড নিয়ে এই ঝয়ঝামেলার কারণে কিন্তু মার্কেট তার মোমেন্টাম হারিয়ে ফেলেছে। মার্কেট কিন্তু এখন অ্যাকচুয়াল কিন্তু বেয়ারিশই থাকবে অ্যাজ এ আমার কাছে মনে হয়। ঠিক আছে, শর্টার টাইম ফ্রেমের আপডেটে আসার আগে প্রথমেই আমাদের এক্সপিএক্সের আপডেট দেখতে হবে। এটা আমি ভিডিও একটা ক্রিয়েট করেছিলাম, ঠিক আছে। সো আসলে সাউন্ডের প্রবলেমের কারণে ভিডিওটা আমি নতুন করে ক্রিয়েট করছি, দ্যাটস ওয়াই কিন্তু এই সমস্ত ড্র করাই থাকবে, আমি একটু মুছে নেব। সো দেখুন আমাদের এসপিএক্স, এসপিএক্স কি, এসপিএক্স হলো ইউএসের আসলে টপ 500 টা কোম্পানি স্টকের আসলে অ্যাভারেজ বলতে পারেন। সো এসপিএক্স 500, ঠিক আছে। তো এসএনপি 500-এর দিকে যদি লক্ষ্য করেন পরিষ্কারভাবে একটা চ্যানেলের মধ্যে রয়েছে অনেক দিন ধরে, রাইট, অনেক দিন ধরে। তো এইটা কিন্তু স্টিল আমরা দেখতে পাচ্ছি নিচে আসে এগিয়ে উপরে যায়, 50%ও কিন্তু সাপোর্ট হিসেবে কনসিডার করে। ঠিক আছে, যখন ব্রেকডাউন দেয় নিচেরটাকে সাপোর্ট হিসেবে ধরে, আবার যখন এটাকে ব্রেকআউট দেয় এটাকে আবার সাপোর্ট হিসেবে ধরে 50%। ঠিক আছে, তো খুবই ইম্পর্টেন্ট, লক্ষ্য করেন নিচের থেকে যখন নিচে নামে এটাকে কিন্তু সাপোর্ট হিসেবে কনসিডার করে, উপরের দিকে এগেন এই 50%টাকে কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করে। ভাই পরিষ্কারভাবে বুঝবেন, এইটা কিন্তু ভাই একদম আমাদের টপে রয়েছে, একদম আমাদের কোথায় রয়েছে, টপে রয়েছে। এখান থেকে যদি রিজেক্ট আসে এসএনপি 500-এ সেক্ষেত্রে কিন্তু ক্রিপ্টো আমাদের ছোট ভাই, ঠিক আছে, এটা বড় ভাই, ক্রিপ্টো হলো এর ছোট ভাই, সেক্ষেত্রে এটাকে কিন্তু ক্রিপ্টো ফলো করার চেষ্টা করে। তো এইটা যদি নিচের দিকে আসে, ক্রিপ্টো কিন্তু বেশ কিছুদিন ধরে আবার ক্রিপ্টো বিটকয়েন আমাদের এসএনপি 500-কে ফলো করছে না, সেটা ভিন্ন ইস্যু। ফলো করছে না মানে এটা উপরের দিকে অল টাইম হাই, বাট ক্রিপ্টো ডাউন দেয়। কিন্তু অন্যদিকে এটা যদি ডাউন দেয় ক্রিপ্টো কিন্তু ডাউন দেওয়ার সম্ভাবনা থাকবে ভাই। ঠিক আছে, ওই দিকে কিন্তু আবার মেরে দিবে আমার কাছে যেটা মনে হয়। ঠিক আছে, হ্যাঁ, যখন পাম্প করে বিটিসি পাম্প করে না, এটা যখন আবার ফল ডাউন করবে বিটিসি ঠিকই ফল ডাউন করার সম্ভাবনা থাকবে। যদি আউট পারফর্ম করতে পারে এসএনপি 500-এর চাইতে, সেটা হবে আমাদের জন্য ভালো অলৌকিক ঘটনা এবং আমাদের জন্য সেটা ভালো নিউজ হবে। তাছাড়া যদি বেসিক্যালি চিন্তা করেন এটা কিন্তু একদম রেজিস্ট্যান্সের কাছাকাছি রয়েছে এসএনপি 500। তো ওয়ারেন বাফেট সহ বেশ কিছু বড় বড় ট্রেডার তারা কিন্তু মুখিয়ে রয়েছে এই কারেকশনের জন্য। ঠিক আছে, কারেকশন যখন আসবে আলটিমেটলি আমরা এই 50%-এর এই লেভেলটাকে কিন্তু প্রথম টার্গেট ধরতে পারি, এবং এই টার্গেটে যদি নেমে যায় এখান থেকে সেক্ষেত্রে অলমোস্ট 9%-এর মতো একটা কারেকশন এসপিএক্সে আসলে ক্রিপ্টোর কিন্তু 12টা বেজে যাবে, একদম কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আমার কাছে ব্যক্তিগতভাবে। মানে এটা আমি বললাম ভিডিও একটা মেক করেছিলাম, সাউন্ডের প্রবলেমের কারণে আমার নতুন করে মেক করতে হচ্ছে অ্যানালাইসিস, এই কারণে আগেই করা ছিল। তো যদি দেখেন আমরা যদি এখন একটু লং স্কেলে দেখার চিন্তা করি পরিষ্কারভাবে, আজকের ভিডিওতে মূলত লং টাইমের অ্যানালাইসিস নিয়ে আমি কথা বলবো, এরপরে আর লং টাইম নিয়ে কোনো ধরনের কথা হবে না, শর্ট টার্ম নিয়ে অ্যানালাইসিস করবো। আমাদের যখনই 50 উইকলি মুভিং অ্যাভারেজটাকে ব্রেকডাউন দিয়েছে, ফাইন, আমাদের 100 উইকলি মুভিং অ্যাভারেজকে সাপোর্ট হিসেবে ধরবে, নিঃসন্দেহে সাপোর্ট হিসেবে ধরেছে একদম। যদি দেখেন এখানে
প্যানিক করার কোনো কিছু হয়নি ভাই, ঠিক আছে। এখানে যখন বিটিসি আসবে অনেকে বলবে যে বিটিসি কোথায় যাবে 30,000-এ, এখানে এগেইন সাপোর্ট হিসেবে কনসিডার করেছে, এগেইন আবার নিচে নামে সাপোর্ট হিসেবে কনসিডার করে, অনেকে বলে বিটিসি যাবে 25,000-এ। আসলে কি তাই? এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের উইকলি টাইম ফ্রেমের যে 100 উইকলি মুভিং অ্যাভারেজ রয়েছে এইটাকে যতক্ষণ পর্যন্ত না ব্রেকডাউন দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না বিটিসি আমাদের আসলে 50, এমনকি 74-এও বলতে পারবো না। এটাকে যখন ব্রেকডাউন দিবে উইকলি টাইম ফ্রেমে এই যে সেমভাবে, ঠিক আছে, যখন ব্রেকডাউন দিবে ফাইন, আমরা চলে যাব এক ধাক্কায় নিচের দিকে। নিচের দিকে কোথায়? নিচের দিকে আমাদের 70,000 74,000 একটা আসলে সাপোর্ট এরিয়া রয়েছে 74,000-এর আশপাশে, ঠিক আছে। তো এটা আমাদের লক্ষ্য রাখতে হবে 73,000 74,000। এবং ওইখানে গুরুত্বপূর্ণ আরেকটা লেভেল রয়েছে। আজকের ভিডিওতে আমি ভিডিও লং হয়ে যাচ্ছে, পরবর্তী কোনো দিন দেখার চেষ্টা করবো। যদি এটাও না টিকে আমি টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের যে 200 উইকলি মুভিং অ্যাভারেজ রয়েছে, যেটা রয়েছে অ্যারাউন্ড 58,000 59,000 ডলারের আশপাশে, ওইদিকে কিন্তু বিটিসি মুভমেন্ট করতে পারে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার টেকনিক্যালি ভাই সচেতন থাকতে হবে। আপনার দেখতে হবে, এই যে দেখুন ভাই, গতকালও কিন্তু আমাদের এইখানে ট্রাম্পের গুড নিউজটা না আসলে অবশ্যই এটা ব্রেকডাউন দেওয়ার সম্ভাবনা ছিল গতকাল, যেভাবে নামা স্টার্ট করেছিল। তো দেখুন গতকালও এটাকে কিন্তু সুন্দর করে সাপোর্ট হিসেবে কনসিডার করে এগেইন কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে। আর আরেকটা বিষয়, এখানে আমাদের বেয়ারিশ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটাকে যেহেতু রিজেক্ট করেছে তো মার্কেট নিচের দিকেই আলটিমেট বায়াস থাকবে, নিচের দিকে মার্কেট নিচের দিকে যেতে চাইবে। উইক মারলেও এই সমস্ত জোনে মারতে পারে। 83-84 হাজার ডলারের আশপাশে বিটিসি আমাদের আসলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। ওইদিকে নিচের দিকে অনেকগুলো লিকুইডিটি পেন্ডিং। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি অনেক দিন আপনাদের দেখেছিলাম যে উইকলি বিভিন্ন বান্ডেলও কিন্তু নিচের দিক থেকে আনট্যাপড অবস্থায় কিন্তু বিটিসি উপরের দিকে উঠেছে, ঠিক আছে। সো প্রথমত ভাই, যদি না আমাদের এটা ধরে থাকে যতক্ষণ পর্যন্ত, খুব বেশি বেয়ারিশ হওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে, আমার কাছে মনে হয়। তো শর্টার টাইম ফ্রেমের আপডেটে যদি আসেন 4 ঘন্টার টাইম ফ্রেমের ব্রেকডাউন, ডেইলি টাইম ফ্রেমের 10 লাইন ব্রেকডাউন, অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে যদি লক্ষ্য করেন 100 যে ডেইলি মুভিং অ্যাভারেজ সেটাকে ব্রেকডাউন করেছে, সেইটাকে কিন্তু জাস্ট রেজিস্ট্যান্স হিসেবে সুন্দর করে ধরেছে। অ্যান্ড আমাদের 50-কে সাপোর্ট করেছিল, এবার কিন্তু 50 ব্রেকডাউন মানে কি? 50 ব্রেকডাউন মানে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন মানে কি? এগেন রিজেক্ট, 50 থেকে এগেন রিজেক্ট, দেখতে পাচ্ছেন, এগেন রিজেক্ট। একটু নজর রাখতে হবে 10 লাইনও ব্রেকডাউন, সেক্ষেত্রে আমাদের নিচের জোনগুলোতে নজর রাখা জরুরি। বিআরএস টেস্ট করতে পারে 84 83 80, ফাইনালি 80 ব্রেকডাউন দিলে নিচে যাব, ঠিক আছে। সো 42 টেস্ট করতে আমাদের আপাতত বিটিসি যাওয়ার একটা সম্ভাবনা একটা রয়েছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন ইনস্টিটিউশনাল ক্যান্ডেল এইভাবে ইমব্যালেন্স সহকারে ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্লোজ মানে কি বলেন? ওগুলো ইনস্টিটিউশনাল ক্যান্ডেল ভাই। ইনস্টিটিউশন থেকে বড় বড় হেজ ফান্ড থেকে সেল না দিলে কিন্তু এই সমস্ত বড় বড় মানে আসলে ইমব্যালেন্স সহকারে ক্যান্ডেল ক্রিয়েট করে না। এগেইন চান্স থাকবে ইমব্যালেন্স জোনটাতে যাবে, দেন কিন্তু রিজেক্ট করার চান্সই ম্যাক্সিমাম থাকবে। এ আমার শর্টার টাইম ফ্রেমের আপডেট, ঠিক আছে। আমার কাছে এতটুকুই মনে হচ্ছে। ইউএসডিটি ডমিনেন্স ভাই, ইউএসডিটি ডমিনেন্সের ভাই একটা বিষয় লক্ষ্য করেন ভাই, আমরা তো আসলে খুব বেশি বেয়ারিশ, আমি ব্যক্তিগতভাবে খুব বেশি বেয়ারিশ নিউজ, বেয়ারিশ টেকনিক্যাল অ্যানালাইসিসে বেয়ারিশ আসলেও মানে আমি খুব বেশি বিষয়টা আপনাদের মাঝে ছড়িয়ে প্যানিক আসলে ছড়ানোর খুব একটা বেশি চেষ্টা আমি অন্তত পক্ষে করি না। তবে এখন থেকে আপনাদের একদম অ্যাকুরেট টেকনিক্যালি যা আসে আমি অ্যাকুরেট তাই আপনাদের বলার চেষ্টা করবো। এখানে দেখেন ভাই পরিষ্কারভাবে উইকলি টাইম ফ্রেমে যদি লক্ষ্য করেন, উইকলি টাইম ফ্রেমে ভাই একটা ফিফ যদি আমরা ধরি 0.382 আমাদের উইকলি টাইম ফ্রেমে ইউটিলিটি ডমিনেন্সের, বলেন ইম্পর্টেন্ট কিনা? যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, ইম্পর্টেন্ট লেভেল ছিল, রাইট? অ্যাকুরেটলি এখান থেকে কিন্তু পাম্পটা এসেছে ভাই। এটা যদি ব্রেকডাউন দিতে পারে, এগেন আরও কিছুটা উপরের দিকে যেতে পারে, দেন যদি ব্রেকডাউন দিতে পারে, আনটিল নতুন স্ট্রাকচার পাচ্ছি আমরা কিন্তু ভালো পাম্প পেতে পারি। কিন্তু এটা কিন্তু স্টিল কিন্তু এইখান থেকেই নামার সম্ভাবনা কম দেখতে পাচ্ছি, কারণ শর্টার টাইম ফ্রেমে যদি দেখেন, এই যে আমাদের এটা উইকলি টাইম ফ্রেমে ফিফথ ছিল, ঠিক আছে, 0.382 থেকে পাম্প এসেছে। শর্টার টাইম ফ্রেমে যদি লক্ষ্য করেন, আমাদের এখানে একটা সম্ভবত মুভিং অ্যাভারেজ ছিল 100 থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি, রাইট? এই যে 100 মুভিং অ্যাভারেজ ছিল ডেইলি, এটাকে সাপোর্ট হিসেবে কনসিডার করছি। এটা ব্রেকডাউন একেবারে দিতে পারবে না, আমি টেলিগ্রামে আপনাদের জানিয়ে দিয়েছিলাম। একবার ব্রেকআউট তো অনেক দূরের কথা ভাই, আমাদের ফাইনালি যে বেয়ার স্ট্যান্ড লাইনটা ছিল এটাকে ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে গিয়েছে। এইবার যদি রিটেস্ট করে সাময়িক আমরা বেয়ারিশ একটা রিটেস্ট বিটিসিতে পেতে পারি, হয়তো বা উপরের দিকে বিটিসি শর্টার টাইম ফ্রেমে একটু যেতে পারে, ঠিক আছে। শর্টার টাইম ফ্রেমে কত দূর যেতে পারে এটা যদি আপনাদের বলতে হয়, সেক্ষেত্রে সিম্পল ভাই, একদম আমাদের এই হাই থেকে শর্টার টাইম ফ্রেমে
আমাদের লো পর্যন্ত আমরা আসবো, দেন আমাদের মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যে অ্যারাউন্ড 91-92 হাজার ডলার আশপাশে অ্যাজ এ বেয়ারিশ রিটেস্ট হিসেবে, ঠিক আছে। তো খুব বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই, অ্যাকচুয়ালি মার্কেট বেয়ারিশ থাকার সম্ভাবনা থাকবে কিন্তু ভাই, ঠিক আছে। যেহেতু আমাদের ইউএসডি ডমিনেন্স ব্রেকআউট দিয়েছে, আর যদি 100 মুভিং অ্যাভারেজটাকে ব্রেকডাউন দিতে পারতো সেক্ষেত্রে আমরা উইকলি টাইম ফ্রেমে 0.5 লেভেল পর্যন্ত পৌঁছাতে পারতাম। সেটা পরবর্তী অ্যানালাইসিসে কিন্তু আমি আরও আপনাদের ডিটেলস বলার চেষ্টা করব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।